সফল মানে কি? সফল হয়েছে, সাকসেস হয়েছে। কথাটার মধ্যে বোঝা যাচ্ছে সফল, যে একাদশী করলে সফল হয়। তো আমরা সাধারণত একাদশীগুলি যারা ভক্ত, যারা বৈষ্ণব, তারা কোনো কিছু সাকসেস, সফল হওয়ার জন্য করে না। তাদের উদ্দেশ্যটা কি না? ভগবানকে খুশি করা। একাদশী করলে ভগবান খুশি হন, ভগবান প্রীত হন, তার জন্য একাদশী করা। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। এবং এই বছরের মনে হয় এটি শেষ একাদশী, না? ইংরেজি বছর ডিসেম্বর, মানে এই বছর তো শেষ। জয় রাধ। তা একটা বছর হয়ে গেল, ইংরেজি বছরের একটা বছর আজ একাদশী শেষ হলো। তাহলে শেষ একাদশীটা হলো সফলা একাদশী। তাহলে বোঝাই যাচ্ছে ভক্তরা সফল হবে। জয় রাধে। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতার বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত এই ব্রত কথা বলছি। প্রতিবারই যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেন, আজকে কি একাদশী, আর একাদশী করলে এটার মাহাত্ম্যটাই কি বলুন। আর ভগবান শ্রীকৃষ্ণ সেটা সুন্দরভাবে বুঝিয়ে দেন। তাহলে এখানে আমরা বুঝতে পারছি ভক্ত ভগবান না হয়ে একটা কাজ সুন্দরভাবে হয় না। তাই ভগবান ভক্তকে রেখেছেন, ভক্ত প্রশ্ন করছেন, ভগবান সেটা উত্তর দিচ্ছেন। স্নেহবশত শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত এই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরূপ সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাহলে এখানে আমরা বুঝেই গেলাম, ভগবান নিজের মুখেই বলছেন যে এই ব্রত, মানে এই ব্রত শুধু সফলা ব্রত না, একাদশী ব্রত। এই ব্রত করলে আমি যতটা খুশি হই, আর কিছুতে আমি দান দক্ষিণা যত কিছুই হোক, কোনো কিছুতে আমি ততটা খুশি হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে গুরুর, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধন লাভ এবং পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। কোন নগরে? মহিষ্মতি নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিলেন। বোঝা গেল, সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল। ওই যে চুরি করতে লাগলো,
ছিনিয়ে নিয়ে খেতে লাগলো, এই করে চলতে লাগলো। কিছুদিন পর ধরা পড়ল। কিছুদিন পরে এই নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটা বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। বোঝা যাচ্ছে? আরেকবার বলছি, ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। কোন বনে? ওই যে এখানে ওইগুলি করছে, খাচ্ছে, যাচ্ছে, চলছে। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল। মানে দেহ রেখে দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লম্বক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করতে লাগলো। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে দিন যাপন করল। পরদিন সূর্যোদয় হলে সে অচেতন হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। তারপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে, এটা বলেছি পুনরায় বলছিলেন, বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে লাগলো এই বৃক্ষ বলে। হে লক্ষ্মীপতি, হে নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। হে ভগবান, আমার কি গতি হবে বলে কান্নাকাটি শুরু করলো বৃক্ষ বলে। লক্ষ্মীপতি নারায়ণ অত্যন্ত প্রসন্ন হয়ে তখন নিবেদন করলো কি এইভাবে, কি নিবেদন করলো? বৃক্ষমূলে লক্ষ্মীপতি অতি প্রসন্ন হন বলে নিবেদন করলো। লক্ষ্মীপতিকে বিনীতভাবে নিবেদন করলো যে আপনি আমার প্রতি প্রসন্ন হন। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করলো। ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলো। দেখো ভগবান কত কৃপাময়। এইভাবে অজ্ঞাতসারে লুম্বকেরা সকল একাদশী ব্রত পালন করে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সকলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্বক দিব্যরূপ লাভ করলো। তার পাপ বুদ্ধি দূর হলো। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অসুখ অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সকল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাষ্ট্র যজ্ঞের ফল লাভ হয়। তো আমরা এখানে দেখতে পেলাম যে ভগবান আসলে ওই একাদশী করলে যতটা খুশি হন আর কিছুতে ভগবান তত খুশি হন না। তাই একাদশী ব্রত পালন যারা এখনো করো নাই, করা শুরু করে দাও। কারণ কদিন রহিব ভব মাঝি, আর অবিলম্বে করো যাহা করিবার। পরের কথাই কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। কেউ কেউ বলবে খুব সাধু হয়ে গেছে, একাদশী শুরু করে দিয়েছে, ওসব করতে হবে না। অনেকে আছেন এরকম, খুব সাধু সেজে গেছে, নাম নেওয়া শুরু করেছে, একাদশী হতে একদম স্বর্গে চলে যাবে। তাই বলছে পরের কথাই কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। আজকে আমাকে একজন ভক্ত আসেনি তো, ফল দিয়ে গেলে ওইখানে ঠাকুর, এই যে আসছে নাকি, হ্যাঁ এই ভক্ত এসছে। ওই ভক্ত আজকে আমাকে সকালে জিজ্ঞাসা করছিল
এটা বলি এই জন্যে, আরেকজনও সেটা বুঝতে পারি। বলছিল যে মা, আমি তো নিরামিষ পাই, কিন্তু আমার তো পরিস্থিতি, তাই তো আমার তো পরিস্থিতি এখন ভালো না, তো আমি যে জায়গায় থাকবো, যে মেয়ের কাছে থাকবো, সে হয়তো আমাকে এই যে আমিষ টামিষের সাথে মিলিয়ে টিলিয়ে দিব, এটা পাওয়া যাবে। আসলে তো পাওয়া উচিত না, কিন্তু দেখো ভগবান কৃপাময়, সে এবার আমিষ খাচ্ছে না, এত কষ্টের মধ্যে সে আমিষ করে এর মধ্যে তাকে নিরামিষটা যেটুকু দিচ্ছে, মানে ছোঁয়া ছেন লেগে যাচ্ছে, তারপরে যদি সেটা খায়, ভগবান নিশ্চয়ই তার মঙ্গল করবে। আমিষ তো সে খাচ্ছে না, সে তো এর মধ্যেও তার কষ্ট হচ্ছে যে আমাকে দেখো এইভাবে দিচ্ছে ওইভাবে দিচ্ছে, তারপরে তো সে নিরামিষটা খাওয়ার চেষ্টা করছে। ভগবান কৃপাময়, ভগবান অন্তরে কথা জানে না। যেমন তোমার যদি আজকে শরীরে শক্তি সামর্থ্য থাকতো যে আমি আমার মতো একটু ফুটিয়ে খাবো, সেই ফুটিয়েই খাচ্ছি, সুতরাং এটা একটু ভালো করে ফুটিয়ে ভগবানকে একটু দিয়ে খেলাম, তার তো আর সেই ক্ষমতা এখন নেই, সেই করার মতন অবস্থা নেই। কিন্তু এমন যদি হয় যে আমি একটু করতে কষ্ট হবে, বা একটু আরামের জন্য আমি অন্যের মধ্যেটা করি, যা দিচ্ছে একটু নিজের শরীরটা বাঁচানোর জন্য, দুইটা জিনিস লক্ষ্য করে, ভগবান কিন্তু কৃপাময়, ভগবান বুঝে। একটা আছে আমার কষ্ট হবে, আমি একটু কষ্ট ভোগ করতে চাই না, একটু আরাম এসে একটু দিল আর আমি খেয়ে নিলাম, এটা কিন্তু আলাদা, এটা কিন্তু কামটা কি যে আমি কষ্ট করব না, মানে কষ্টের জন্য আমি অন্য যা দিবে তাই খেয়ে ফেলবো, এইটা, তাই না? আরেকটা আছে যে না, ভগবান দেখছেন বয়স হয়ে গেছে, তার উপায় নেই, বা তার যে আনবে বাজারটা করবে সেই ক্ষমতা নেই, তো সেই অবস্থায় ও যা দিচ্ছে ঠিক আছে, হ্যাঁ আমি আমাকে অন্তত যাই হোক তোমরা আমিষটা দিও না, একটু নিরামিষটা সবজিটা দাও আমি খেয়ে নিই, বা একটু সিদ্ধ অন্ন দিয়ে দাও, কিচ্ছু হবে না, ভগবান মঙ্গলময়, ভগবান এ করবে। সামর্থ্য থাকলে সেটা অবশ্যই নিষ্ঠা করে করা উচিত, কিন্তু সামর্থ্য যার নাই তাকে সেটা, তবু তো সে নিরামিষটা করছে, নিরামিষটা পাচ্ছে না, এই হলো ব্যাপারটা, কিচ্ছু অসুবিধা নেই, ভগবান মঙ্গলময়, হ্যাঁ ঈশ্বর মঙ্গলময়, ভগবান সবসময় বুঝেন। যেমন আমার একজন ছিলেন, তিনি কি করেছিলেন মাতৃতুল্য, তো অসুস্থ হলেন যখন, তখন ডাক্তার বলছে ওইটার স্যুপ খেতে হবে, ওইটা বুঝতে পেরেছো, এই খেতে হবে ওই খেতে হবে, না হলে কি হবে, তাকে বাঁচানো যাবে না, অনেক বৃদ্ধ হয়ে গেছে, করার ক্ষমতা নাই, সারা জীবন কি করেছে, গোপাল সেবা দিয়েছে, সারা জীবন ঠাকুরের সেবা করেছে, নিজ হাতে যা পেরেছে ঠাকুরকে দিয়েছে, সেটুকুই পেয়েছে, চেষ্টা করেছে। এবার অসুস্থ হয়েছে, হসপিটালাইজ, মানুষ কেউ তো বলতে পারে না, আমি তোমরা আমরা কেউ বলতে পারি কার জীবন কি এরকম আছে, এমনই হয়ে গেছে, শেষ সময় উনি ডাক্তারের হাতে পড়েছেন, অসুস্থ, হসপিটালে আছেন। তখন ডাক্তাররা বলছে রুগীর কথা শুনলে হবে না, এগুলির থেকে চেতনা হয় আরেকজনও শিখতে পারবে, এখন যা আছে আপনার কথা শুনে ওইরকম এইসবের স্যুপ টুপ করে ওইসব সিদ্ধ করে করে ভালো জিনিস খাওয়াতে হবে। তো উনি কি করেছেন, তার ছেলেদের ডেকে বলছেন, শোন বাবা, তোরা কিন্তু এরকম করিস না, ডাক্তারের কথা শুনি, ওইটা করলে আমি কি আমাকে তোরা বাঁচিয়ে রাখতে পারবি, দেখবি এটা করার পর যদি আমার কোনো মৃত্যু হয়ে যায়, তাহলে তোদের কিন্তু এটা পাপ হবে, আর আমার জন্য তোরা যেটা করছিস আমার কষ্ট হবে, কিন্তু ভগবান জানবেন এটা কিন্তু আমার যতটা পাপ হবে তার থেকে যে খাওয়াবে তার কিন্তু পাপ হবে, তাই তোরা আমাকে এটা করিস না। এই নিরামিষের মধ্যে অনেক প্রোটিন জিনিস আছে, অনেক ভালো খাদ্য আছে, ওইগুলি আমাকে দে, যতটা পারে ততটা আমাকে দিস, কিন্তু ওই জিনিসগুলি তোরা আমাকে খাওয়া, আমার তো মৃত্যু হবে না, হয় দুদিন আগে এটা খেলে না হয় আর কিছুদিন বাঁচতাম, নাও বাঁচতে পারে, কিন্তু এটা খেলে হয়তো মন ডাক্তারের কথা মতো আর কিছুদিন বাঁচতাম, না হয় আর কিছুদিন আগে মরে যাব। দেখো কতটা মনের জোর, আমি এটা বলছি, কতটা মনের জোর, কতটা ভগবানের ভক্তি থাকলে এমন হয়, কতটা ভগবানের ভক্তি থাকলে এমন হয়। অন্য কেউ যদি শুনতে পায় তার এরকম হয়, বাবা তাহলে মরে যাবো, এটা না খেলে ডাক্তারের কথা, চেষ্টা তো করেছিলাম, ডাক্তার এখন বলছে কিছু করার নাই হোক, ডাক্তারের কথা মতো খাচ্ছি, এগুলি হলো অজুহাত। খাওয়ার ইচ্ছা আছে, লোভ লালসা আছে, সুযোগ পাচ্ছে তাই করে নিচ্ছে, তাই না? আসলে অন্তরে লোভ আছে, লালসা আছে, কেউ মনে কষ্ট নিও না, কিন্তু কেমন, আমি কিন্তু কাউকেই করে বলছি না, কিন্তু সত্য কথা তো আমাকে বলতে হয়, সত্য কথা অপ্রিয়, কিন্তু আমরা যখন ভগবানের কথা বলতে বসেছি, এখন অপ্রিয় সত্য কথাটাই
অনেক সময় তুলে দিই, অনেক সময় আজকে কারো মনে হতে পারে এটা আমার সাথে মিলে যাচ্ছে, আজকে আরেকটা কথা বলছি কারো হতে পারে অমুকের সাথে মিলে, কিন্তু আদৌ কিন্তু ইন্টারন্যাশনালি কাউকে এটা বলার জন্য না, ওটা বোঝার জন্য বলা। আসলে বাস্তব জীবনে তো এমন হয় না, বা হতেও তো পারে, আমাদের কারো না কারোর জীবনে এমন তো হতে পারে, কিন্তু আমি বলছি কারো যদি সদ ইচ্ছা থাকে, কারো যদি সদ ইচ্ছা থাকে আর ভগবানে যদি বিশ্বাস থাকে, তাহলে তার এমন হয়। আচ্ছা হয়তো হলো না, এবার ভগবানের এই কথাটি শোনার পরও তার মনে জোর আসবে, মনে জোর আসবে না যে না না কি আছে, দুইটা খাওয়ার জন্য, জীবের লালসার জন্য, ঠিক আছে আমার ভালো মতো করে দিতে পারবে না, দিস না, ভাতটা তো রান্না করবে, কিন্তু বাড়ির থেকে ভাত থেকে আমার হাড়ির থেকে ভাতটা দে, ডালটা তো হবে, ডাল সিদ্ধটা আমাকে একটু তুলে রাখো, এরকম অনেকে আছে না, নিয়ম নিষ্ঠা না করতে পারলে তাও দাও আমি ওইটাই খাবো। তাহলে কতটা ভগবানকে ভালোবাসলে এটা হয়, তাই না? সুতরাং কিচ্ছু সমস্যা নাই, যদি পরিস্থিতিটা হয়ে থাকে তাহলে ভগবান অন্তর্যামী, ভগবান দেখছেন, এটার জন্য কোনো সমস্যা হবে না। কিন্তু কারো আছে না যে ব্যবস্থা আছে, মানে একটু কষ্ট হবে বা একটু আমার কায়িক ক্লেশ হবে, ওই ক্লেশের জন্য কষ্টের জন্য করছে না, ওইটা দোষ। ওইটা কিন্তু নিজের সুখের জন্য, সুখ ভোগের জন্য বা ভালো থাকার জন্য সেটা সে করছে না। কিন্তু একটা আছে আসলে সত্যি সত্যি ভগবানকে ভালোবাসে, যাই হোক আমি যদি একটু খেতে পাচ্ছি, ভগবানকে একটু দিয়ে করলে কি দোষটা? আর সেটা কখন হয়? ভগবানকে ভালোবাসলে এটা সম্ভব, এইটাই, আর কিছু। জয় রাধে। কারণ যারা নিরামিষ ধরেছে তারা অনায়াসে একটু যাই হোক ভগবানকে দিয়ে খাওয়ার চেষ্টা করবো, চেষ্টাটা না, সৎ ইচ্ছাটা কেমন হয়? এই যে ভগবানের জন্য একটু কষ্ট স্বীকার করা, মনে করো প্রতিদিন সবাই স্নান করে না, স্নান করে, প্রতিদিন স্নান করতে বাধ্য, প্রতিদিন বাজার হাট করতে বাধ্য, করে না সবাই? কেন বাজার হাট কেন করবে? রান্না করে খেতে হবে। প্রতিদিন স্নান কেন করে? স্নান না করলে শরীর ভালো লাগবে না, স্নানটা করলে একটু শরীরটা ফ্রেশ লাগবে, এই তো, তাই না? মুডটাকে ঘুরিয়ে দাও। কেউ যদি মনে করে স্নানটা করবো, স্নানটা করে একটু ঠাকুরের এখানে বসবো, ইস কত দেরি হয়ে গেছে, ভগবানের কাছে বসতে পারলাম না, এখনো ভগবানের কাছে বসতে পারলাম না, বা গোপালটা জাগাতে পারলাম না, একটু গোপালের জন্য তাড়াতাড়ি করে একটু স্নানটা করি, ঠাকুরের কাছে যাবো, তাই গৌরী, মুডটা ঘুরে গেল। এই স্নানটা কি হয়ে গেল? ভগবানের জন্য হয়ে গেল। ভগবানকে এখন তোলা হয়নি, ভগবান এখনো শুয়ে আছে, ভগবানকে জাগাতে হবে, ঠাকুরের কাজটা করতে হবে, তার জন্য স্নান করতে গেলে এটা কিন্তু ভগবানের উদ্দেশ্যে কাজটা হয়ে গেল, তাই গৌরী, মুডটা ঘুরে গেল। কেউ বাজার করছে, বাজার করতে গিয়ে এই একটু গোপালের জন্য একটা ফল দাও, একটু চিরাটা দাও, বাতাসা দাও, তাহলে ভগবানের উদ্দেশ্যে তাই গৌরী কাজটা হয়ে গেল। তুমি তোমার বাজারটা করছো কিন্তু ভগবানের উদ্দেশ্যে একটু হয়ে গেল, মুডটাকে পরিবর্তন করে দাও। আচ্ছা এইবার ধরো এইটাই আমাদের, এই জিনিসগুলিকে একটু চিন্তা করলেই হয়ে যায়। ছেলে মেয়ে ওরা ভালো মন্দ খাচ্ছে, একটু আমার গোপালে যা পারছি একটু দিলাম, মুডটা চেঞ্জ হয়ে গেল। সবই থাকুক, সব থাকুক, এই সময়, এই কলিযুগে, যুগ সন্ধিকালে ভগবান কাউকেই বলেননি যে সংসার ত্যাগ করো, বাড়িটা ছেড়ে দিয়ে কোথাও চলে যাও, এই কথা কাউকে বলেননি, বলেছে? আচ্ছা তাহলে সংসারের যন্ত্রণা, যখন কথা বলি তখন আমার মুখটা চলে, যখন সংসার যন্ত্রণা, এই যে আমাদের এই ভক্ত একদিন বলছিল মা এরকম এরকম এনে আসি করি, তা আমি তখন বললাম যে দেখো আমারও তো এখন বয়স হয়ে যাচ্ছে, বুঝছে সুন্দর করে, বয়স হয়ে যাচ্ছে, তুমি থাকতে চাচ্ছ, ঠাকুরের কাজ করতেছে, সবই ঠিক আছে, ঠাকুরের কাজই করবো মা, তোমার ঠাকুরের কাজে, মানে আমারও তো বয়স হয়ে যাচ্ছে, তুমি থাকা মানে আমার একটা দায়িত্ব নাও, আমি যেরকম যা পাচ্ছি হয়তো ঠাকুরে দিয়ে দিচ্ছি, আজকে ভালো মন্দ যেমন পাচ্ছি, ঘরের ঠাকুর আমি যেমন ঘরে বাড়ি ঠাকুর আগাগোড়া এইভাবে দিয়ে আসছি, কোনোদিন ভালো মন্দ করলাম, এবার তুমি থাকলে ওদের সাথে বলছিলাম, তা আমার চিন্তা থাকবে যে ওকে একটা আমার সবসময় ভগবানকে আমি দিতে পারি, কিন্তু ওরা তো আমি চাইলে শুদ্ধ ভাতটা রোজ দিতে পারবো না, আমার ভগবানকে আমি দিতে পারবো, হ্যাঁ খেয়াল করতে পারবো না, তারপরে তোমার হঠাৎ করে শরীর খারাপ হলে এটা কিন্তু আমার উপরে একটা দায়িত্ব থাকবে, বা আমি আমার মতো তালা বন্ধ করে চলে গেলাম, এবার তোমাকে আমি কোথায় রেখে যাব? একটা মানুষ থাকলে তার জন্য একটা দায়িত্ব থাকবে, যে আমি এখন চাই আমার দায়িত্বটা কে দিবে, আমার দায়িত্ব গোবিন্দ নিয়েছেন, আমি গোবিন্দের কাজ যতটুকু পারছি করে চলছি। তখন উত্তরটা কি দিল?
হ্যাঁ মা আসলে আসলে একদম বুঝছে সুন্দর, হ্যাঁ আসলেই তো, সত্যি সত্যি তো এটা নামকে এইটাই দেখো, এমন বহু বিশাল আছে, ওইগুলি সব বিক্রি করে করে ব্যাংকে রেখে আমি তোমার সাথে এনে বসে খাবো। আমি বললাম কাছাকাছি থাকবো, এটা ভাববো না, কারণ আমি তো এই আশ্রম করতে পারি নাই। আমার যদি এমন হতো যে হ্যাঁ আমি আমার মতন একটু ঠাকুর সেবা দিচ্ছি, ভোগ দিচ্ছি, একটা আশ্রম আলাদা করে আমার, এইখানে তো সব কিছু আমি একটা একাদশী দ্বাদশী বা স্পেশাল যতটুকু সম্ভব হয় হয়তো করি, কিন্তু যদি আমার এমন হতো যে আরো বিরাট কোনো ভিটা জায়গা আছে বা এনে একটা কিছু করে দিলাম, তোমরা চলতে থাকো কাজ, এটা তো সম্ভব নয়। তোমাকে দেখা আরেকজন বলবে আমি কি দোষ করলাম, তুমি বলছো ব্যাংকে টাকা রাখবে, ঠাকুরের সেবায় লাগাবে, করবে, করার লোকটা কোথায়? যে এক বস্তা চাল, এক বস্তা ডাল, এই বলছি যা খরচ লাগে, এটা সহজ, কিন্তু নিত্য দিন ভগবানের কাজটা হাত দিয়ে করা, পাকানো, এ কিন্তু সহজ কথা নয়, অনেক কঠিন, তাই না? তাই বললাম দেখো, এটা যদি সেরকম আশ্রম টাশ্রম করা যেত, যে হ্যাঁ ওরার মতন ওরা করছে, রান্না করছে, সেবা দিচ্ছে, ঠাকুরের কাজকর্ম করছে, তাইলেই কোনো, তা ও বুঝলো যে হ্যাঁ হ্যাঁ মামনি আসলেই তো সত্যি, কারণ বয়স হয়ে থাকলে যে দায়িত্ব নেওয়াটা তোমার উপরে ছেড়ে দিচ্ছি, তুমি আমার এই তো চলছে, দেখা যাক কোথায় যায়, কখনো কখনো এমন অবস্থা হয় না। তো যাই হোক, ইচ্ছাটা যেমন আমি তো ইচ্ছা করলে কারো হাতে কিছুটা নেওয়া, এক গ্লাস জল চাইতে পারি না, করতে পারি না, এই পথটা কঠিন। তাই ভগবান বলছে সংসার ত্যাগ করে নয়, তো সংসারে আছো, ওরা আমিষ খাচ্ছে, ওরা হ্যান করছে, এর মধ্যেই তুমি তোমার সংসারের মধ্যে একটু গুটিয়ে নয়। এই যে আমার এক ভক্ত, এই ছেলে মেয়ের জন্য দেখো তাকে আমিষ টামিষ রান্না করতে হবে, ভালো তো লাগে না, মন তো ইচ্ছা করে না, বলো, তার মন কিছুতে ইচ্ছা করে না যে না যদি না করতে হতো, কিন্তু তার কিছু উপায় নেই, যে দুই জন ভক্ত কিছু উপায় নেই, যে একবার আমিষ ছেড়ে দেয়, নিরামিষ ধরে, সত্যি সত্যি সে কি এটা ধরতে পারে? সম্ভব? কিন্তু কোনো উপায় নেই, বাধ্য হয়ে তাকে এটা করতে হচ্ছে, বাধ্য হয়ে তাকে সেটা পাকিয়ে তাকে দিতে হচ্ছে। এইবার এটা করার পরে সে যে নিরামিষটা খায়, তার জন্য কত কষ্ট হয় বলো, ওইভাবে জিনিসগুলি ভাবতে হবে। তো ভগবান বলছে সংসার কাউরে ত্যাগ করতে হবে না, সংসারে থেকে, এটাই হলো যুদ্ধক্ষেত্র, সংসারে থেকে যতটা পারবে ততটার মধ্যেই নিজেকে ওইভাবে তৈরি করে নিয়ে করতে হবে। তারা দুইজনের কথা বলছি, সদিচ্ছা। ধরো একবার দুই বন্ধু মিলে মরুভূমিতে গেল। কোথায় গেল? সবাই মন দিয়ে শুনছ, মরুভূমিতে গেল। এবার তারা মরুভূমিতে গিয়ে ঘুরছে, আনন্দ করছে, চারদিকে মরুভূমি তো দেখার মতন কিছু আছে, আনন্দ করছে, ঘুরছে, উটের পেছনে চড়ছে, হঠাৎ করে যা তারা নিয়ে গেছে খাওয়া, খাদ্য, জল স্টকে, কিন্তু একটা সময় তো শেষ হয়ে যায়, রাধে রাধে, একটা সময় এগুলি শেষ। এবার জল পিপাসায় এমন লাগছে, চারদিকে তাকিয়ে দেখছে কোনো জল নেই, মরুভূমিতে জলের অভাব, জানো তো, খুব কষ্ট করে চারদিকে খুঁজতে খুঁজতে অস্থির, কি করব, কি করে জল পাবো। অবশেষে তারা দেখছে যে প্রাণ যায় যায় অবস্থা, এবার মনে হয় আর বাঁচবো না, কারণ এখান থেকে ফিরে যাওয়ার উপায় নেই, জল না পেলে প্রাণটা বেরিয়ে যায়। জলের এক নাম কি? অন্য কিছু না খেয়ে অনেক সময় টিকে থাকা যায়, কিন্তু জল না খেয়ে কিন্তু বাঁচার উপায় নেই, তাই জলের এক নাম জীবন। এইবার জলের জন্য এত কষ্ট করছে, চারদিকে দেখে মনে হয় আর বোধহয় বাঁচবো না, জান ছেড়ে দিয়ে একদম জিভ বের করে বসে পড়া। হঠাৎ করে মনে হলো যে না বেশ আরেকটু কষ্ট করে যাই, মনে হচ্ছে একটা জলের সারা শব্দ মনে আছে, লোকজন মনে আছে, বা মনে হচ্ছে এখানে একটা কি বলে এটা, কুয়ো 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 হ্যাঁ একটা কুয়ো, হ্যাঁ ইন্দারা না, আচ্ছা যাই ইদারা না ইন্দারা, আচ্ছা ওই একটা কুয়ো, ওরকম মনে হচ্ছে একটা দেখা যায়, যাই তো। সত্যি সত্যি সে ওই নিয়ে গিয়ে দেখলো যে হ্যাঁ দেখা যাচ্ছে একটা কুয়োর মতন আছে, কিন্তু অনেক দিন ব্যবহার না হলে এটা মধ্যে কি হয়, নোংরাও পড়ে আছে, আর জল কত নিচে, জল পাচ্ছে না। মনে মনে ভাবলো হারে এমন একটা মরুভূমি জায়গার মধ্যে এই কুয়োটা কত দরকারি, এটা যদি কেউ সংস্কার করতে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, তাহলে অনেকের হয়তো ভালো হতো। কিন্তু তার পিপাসায় এই জল খারাপ, এটা তো সে ভাবতে পারছে না, জল পেতে হবে, সে কোনো রকম জল ব্যবস্থা করলো, ওই ডাল দিয়ে দিয়ে করে কিছু এটার সঙ্গে বাদ বেঁধে নিয়ে জল তুলে জল পেল। এবার সে ভাবলো
যে প্রাণটা বাঁচলো, যাই হোক এবার তো অন্তত প্রাণটা বাঁচলো, চলে যাবে। তখন তার মাথায় আসলো যে আমার মতন তো এমন যে কেউ কোনো অসুবিধা হতে পারে, যে কেউ বিপদে পড়তে পারে, তো তার যদি সেই কষ্ট হয় তারও তো আমার মতন অবস্থা হবে, কি করা যায়? এই দেখো তার সদিচ্ছা আসলো। তো কেউ জানবেই না, আমি না হয় জানতে পারলাম এখানে কুয়া আছে, কেউ জানবে না, তাই সে কি করলো, একটা বাঁশঝাড়ের কাছে গিয়ে একটা বাঁশ, মোটো বাঁশ, দেখা যাবে দূর থেকেও, এরকম দুইটা বাঁশ একসাথে যোগ করে ওখানে একটা গার্ডের মতন এরকম দাঁড় করিয়ে দিল। দাঁড় করিয়ে দিল মানে কি, ওখানে কিছু একটা আছে যেন কেউ বুঝতে পারে, নিশানার মতন একটা করে দিল, এরকম বাঁকে করে চিহ্ন করে দিল যে এখানে একটা খাওয়ার ব্যবস্থা আছে, কেউ আসলে যেন মনে করে না না খালি মরুভূমি না, নিশ্চয়ই এখানে কিছু একটা আছে। তো 2-3টা বাঁশ ঘেরে ঘেরে ওই দিকটা একটা ঘেরার মতন করে দিল, দূর থেকে, অনেক দূর থেকে দেখতে পারবে যেন একটা কিছু আছে। এইবার সেটা করে চলে গেলো। তার মানে সে কি করলো, এটা খারাপ করলো না ভালো করলো? ভালো করলো, যেন অন্যরা লক্ষ্য করে জল পেতে পারে, দিয়ে চলে গেল। কিছুদিন পরে আবার অন্য লোকরা আসলো, ওই 2 বন্ধু চলে গেল, অন্য লোকরা এদিকে আসলো, এসে হাঁটতে 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 ওই যে এই বাঁশগুলি একটা নিচে উঁচু নিচে করে দিয়েছে, ঘেরাও করে এদিকে ঢালু করে দিয়েছে, তারা হাঁটতে হাঁটতে অন্য মনস্কভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ করে পাটা হুচট খেলো। এই জায়গাটা আমাদের কে এই ঝামেলাগুলি করলো? আচ্ছা আমি তো ব্যথা পেলাম, এরকম আমার মতন অন্য কেউ ব্যথা পেতে পারে, বিপদ হতে পারে, এইটা যে করেছে। সে কি করলো, সবগুলি খুলে ফেলে দিল। এইবার তাহলে মনে করো এই যে 2 জন যখন মারা যাবে, তাহলে কার পাপ হবে কার পুণ্য হবে? দুজনের মতন করেছে। বিচার বিচার দুইজনেরই সমান সমান, এখানে কেউ কোনো দুষ্টামি করে নাই, দুইজনই ভালো চিন্তা করেছে। ও ওর ভাবনায় চিন্তা করেছে না না এই করলে তো মানুষের ভালো হবে, করে দিয়ে গেছে। আর ও আসলে সেরকম যদি অসুবিধা হবে মানুষ বিপদে পড়বে, হ্যাঁ, কে হুচট খেয়ে ব্যথা পাবে, যার জন্য দেখা গেল মৃত্যুর পরে দুজনই স্বর্গপ্রাপ্তি হলো, কারণ সবাই এই মানুষের হিতের জন্য কর্মটা করেছে। বুঝা গেল? তাহলে আমাদের ধ্যান ধারণা চিন্তাটা সবসময় হিত করার, অন্যের একটু ভালো করে 2টা কথা বলেও, 2টা একটু বুদ্ধি দিও, একজনে বুঝছে না, কথা বলে যদি দিলে জ্ঞান হয়, হ্যাঁ, শাস্ত্র পড়ে যদি জ্ঞান হয়, আর ভগবত কথার মধ্যে দিয়ে যদি কেউ একটু শান্তি পায়, একটু সে বুঝতে পারে, তাহলে সেটা কি হচ্ছে, এটা হিতই হচ্ছে। এবার ইচ্ছা থাকা সত্ত্বেও, যেমন যে আমার ইচ্ছে তো ছিল অনেক কিছু করার, কিন্তু পরিস্থিতি যদি না দেয় তখন কি করতে হয়, ধরে রেখেছি যে মনে মনে ভাবলাম তোমরা একটু করতে থাকো, আমি বেরিয়ে যাই, করছো ঠাকুরের এই গানগুলি করলে, সবাই মিলে বসলে একটু শান্তি পাচ্ছ, এখানে একটা আনন্দ পাচ্ছ, এটা কি, এটা ভগবানের উদ্দেশ্যে আসা, যে এই দিন আমরা ভক্তদের একটু সঙ্গ করব, ভগবানের কথা একটু আস্বাদন করব, ভগবানের কথা শ্রবণ করব, সবাই একটু মিলিত হব। এইবার এসে যদি এখানে ভগবানের কথার জন্য চিন্তা করে আসছো যে 15 দিন যাবত আমরা একসাথে হই না, একসাথে একটু হব, সবার সাথে একটু কথা বলবো, ভগবানের একটু সেবামূলক কাজে হাত লাগাবো,